মোটামুটি কম বেশি সবাই খেয়েছে, তেমনভাবে আমিও খেয়েছি। এবং দেখা গেছে মারের মধ্যে যেমন স্কুল ফাঁকি দেওয়ার প্রেক্ষিতে তার হয়তো বা একদিন 2 দিন পর টিচার ঠিকই ধরতো, ধরে জিজ্ঞাসা করতো কেন আসলো না। আর যদি পড়া না পারতাম কোনো কথা ধইরা ধাবা মায়ের শুরু করতো। হাতে একটা ব্যাট থাকতো, ব্যাটের মায়ের মোটামুটি 2-3টে করে বাড়ি সবারই খাইতে দিচ্ছে। এরকম একটা উল্লেখযোগ্য ঘটনার কথা বলি, সেটা হইলো সত্যি আমার জ্বরের কারণে 2 দিন আমি স্কুলে যেতে পারি। তারপরের দিন যখন স্কুলে গিয়েছি তখন আমাদের ছিল বাংলা ক্লাসের এক ম্যাডাম জিজ্ঞেস করছে যথারীতি পড়া পারো না কেন, অথবা এই প্রশ্ন করছে, প্রশ্ন উত্তর দিতে পারিনি কারণ আমি তো 2 দিন স্কুলে যাই। পরবর্তীতে উনি দেরি করলো না, আমার মতো আরো 3-4 জনের পাওয়া গেল, সবাইকে নিয়ে টেবিলের নিচে মাথা নিচু করে উনি চেয়ারে বসা তারপরে সুন্দরভাবে তবলা বাজানোর মতো মারধর করছে। মোটামুটি এক একজনের 10-12টা করে মার খেয়েছি। আর আমাদের কান্নাকাটি তো আছে, দেখা গেছে আমাদের কান্নাকাটির শব্দ শুনে হেড টিচার পর্যন্ত তার অফিস থেকে বের হয়ে আসছে। পরবর্তীতে যা হোক আমাদের স্যার সান্ত্বনা দিল, কিন্তু ওই হেড স্যার ওই ম্যাডামকে মোটামুটি 7 দিনের জন্য সাসপেন্ড করে রাখছিলেন, জাস্ট মারধর করেন। আবার অন্যদিকে বর্তমান প্রেক্ষিতে যেটা দেখি যে শিক্ষার্থীরা মানে কি বলবো, আমরা যেটা কল্পনাই করতে পারি না যে টিচার যাচ্ছে অথবা পাশে বসা আছে ওই সময় সিগারেট টানা, তারপরে টিচ করা, তারপরে মারামারি করা টিচারের সামনে কিন্তু হচ্ছে, যা আমাদের সময় কোনো সময় কল্পনাতে আনতে পারি। সর্বোপরি আমি একটা কথা বলতে পারি, যেদিন থেকে টিচারের হাত থেকে ব্যাটটা নামিয়ে রাখা হয়েছে সেদিন থেকে শিক্ষার্থীরা বেয়াদব এবং পড়াশোনায় অমনোযোগী হওয়া শুরু করেছে। সেক্ষেত্রে এখানে বাপ মায়ের কোনো হাত নাই, টিচারের কোনো হাত নাই, একান্তই নমনীয়তার কারণেই শিক্ষার্থীরা আজ এরকম বেপরোয়া হয়ে উঠেছে। এবং এর প্রেক্ষিতেই আগামী দিনে আরো বড় বড় নির্মম নৃশংস ঘটনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ আমরা সঠিক শিক্ষা বর্তমানে পাচ্ছি না। এটা হলো আমার কথা।